কলেজের সমস্ত থার্ড সেমিস্টারের আর ফিফথ সেমিস্টারের জেনারেল আর অনার্সের স্টুডেন্টদেরকে স্বাগত এই ভিডিওটাতে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মেমারি কলেজ ওয়েবসাইটে যাওয়া। তো তোমরা জানো memorycollege.com, আর এমনিতেও তোমরা যে নোটিশটা আছে সেই নোটিশে দেখতেই পেয়েছো কোথায় যেতে হবে। তো যাওয়ার পরে যেটা করছো তোমরা দেখো সাবজেক্ট সিলেকশন দেখতেই পাচ্ছ তোমরা, রাইট? ডান দিকে পিঙ্ক রঙের সাবজেক্ট সিলেকশন রয়েছে, সেম 3 অ্যান্ড সেম 5, থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার। সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে বলি যে যখনই আমি আর্টসের ক্ষেত্রে দেখাবো, হিউম্যানিটিজের অনার্সের ক্ষেত্রে দেখাবো কীভাবে সাবজেক্ট চয়েস করতে হবে, তো তোমরা এমনিতেই বুঝতে পারবে সায়েন্সের স্টুডেন্টরা। কমার্সের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা নয়, কমার্সের স্টুডেন্টদের জন্য এইভাবে সাবজেক্ট সিলেকশন নয়। তোমাদের যেরকম করে হয় এক্স্যাক্টলি সেরকম করেই হবে কমার্সের ক্ষেত্রে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র আর্টসের ক্ষেত্রে দেখছি। আর সায়েন্সের স্টুডেন্টরা এটা দেখেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। সায়েন্সের যারা পাসের স্টুডেন্ট থাকবে তাদের জিই সাবজেক্ট নিয়ে একটু অন্যরকম আছে, তো তোমরা বুঝতে পারবে। ওকে, তো সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমি বলবো একটু মন দিয়ে দেখতে, দু একটা দেখলেই বুঝতে পারবে। আর্টসের যারা থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টারে, আর্টসের যারা জেনারেল স্টুডেন্ট আছে তাদেরকে একটু মন দিয়ে দেখতে হবে। যে দুটো জিনিস হাতের কাছে রাখা ভালো সেটা হচ্ছে যে এক নম্বর, তোমার যে যে ফোন নাম্বারটা দিয়ে তুমি প্রথম লগ ইন করেছিলে সেইটা যেন অবশ্যই থাকে। আর সেকেন্ডলি যেটা করতে হয় তোমরা জানো যে আগের বারের অ্যাডমিট কার্ডটা যদি থাকে, অ্যাডমিট কার্ডে যেরকম করে 1A 1B সাবজেক্টগুলো নিয়েছিলে সেইগুলো কিন্তু এখানে 1C 1D এরকম করে সাবজেক্টটা চেঞ্জ হবে। তো সেই জন্য তো প্রথম যেটা তোমরা করো সেটা এখানে এসো, সাবজেক্ট সিলেকশনে এসো। সাবজেক্ট সিলেকশনে আসবার পরই তোমাদের লগ ইন করতে হবে। আমি এখানে কয়েকজন র্যান্ডম স্টুডেন্টের র্যান্ডম আমরা দরকারের জন্য ব্যবহার করছি শুধুমাত্র এগুলো। আবার তোমাদের ডেটা যেগুলো আছে, যে তথ্যগুলো এখানে দেওয়া হচ্ছে সেই তথ্যগুলো আমরা ডিলিট করে দেবো। তো তোমরা আবার কিন্তু এরপরেই আর কি ডিলিট করে দেওয়া হবে ভিডিওটা হয়ে যাওয়ার পরে। তোমরা কিন্তু আবার ফিল আপ করবে এরকম করেই, এরকম ছেড়ে দিও না যে ফিল আপ করা হয়ে গেছে বা কিছু। তো আমি এখানে কয়েকজনের ডিটেলস ইউজ করে আমি এখানে করব। তো একজনের ডিটেল আমার কাছে রয়েছে যে 12/1/2003, আর ফোন নাম্বার রয়েছে 7029। তো আমরা লগ ইন করি। যতদূর সম্ভব থার্ড সেমিস্টার অনার্সের এটা একটা আইডি। ওকে, হাবিবা খাতুন। হাবিবার এখানে ঘাবড়ে যেও না যে আমি কিছুই করছি না এখানে, আমি শুধু এইগুলো কিভাবে সবাইকে করতে হবে আমি শুধু দেখাচ্ছি। বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট হাবিবা। তো বেঙ্গলি আর ইংলিশ দেখো এখানে কম্বিনেশন রয়েছে, এই কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন, ভিউ, রোল নাম্বার এগুলো সব দেখে নেবে, প্রত্যেকটা সেভ করতে করতে যাবে। যখনই CC5-এ আসছো তোমরা জানো কি চুজ করতে হবে, রাইট? তোমরা জানো যে বেঙ্গলি চুজ করতে হবে। একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সঙ্গে সঙ্গে ডান দিকে গিয়ে সেভ করো। CC6-এ আবার যাও, চুজ করলে তারপরে গিয়ে সেভ করো। দেখো এমন করেই পোর্টাল বানানো হয়েছে যেখানে তুমি যদি বাংলা অনার্সের স্টুডেন্ট হও আর তোমার যদি কম্বিনেশন বেঙ্গলি আর ইংলিশ থাকে, তো তোমার যেরকম CC5 CC6 CC7 হবে সেভাবেই কিন্তু করে দেওয়া আছে, করে দেওয়া আছে সেরকমই। ঠিক আছে, তাই অসুবিধা হবে না। প্রত্যেকবার সেভ করে করে যাও। এমনি করো না যে সবকটা তুমি করে নিলে তারপরে একসাথে সেভ করছো নিজে গিয়ে, তো সেরকম হবে না, কিন্তু সেভাবে করলে হবে না। প্রত্যেকটা সেভ করতে করতে এগো, পোর্টাল সেভাবেই তৈরি হয়ে আছে। G3-তে এসো। কেন আমি ওপরের কম্বিনেশনটা দেখতে বললাম মন দিয়ে, যেহেতু এখানে বাংলা আছে আর ইংরাজি আছে কম্বিনেশনে, সেই জন্য জি সাবজেক্টে বাংলা আর ইংলিশ বাদে যে কোনো সাবজেক্ট তুমি পড়তে চাইছো সেইটি পড়বে G3-তে। কম্বিনেশনের সাবজেক্ট বাদ দিয়ে তুমি পড়বে কিন্তু এখানে। তাই এখানে তোমার যদি ফিলোসফি কম্বিনেশন থাকে তুমি চুজ করো, তুমি তারপরে সেভ করো, রাইট? SEC1 জানো যে তোমাদের বাংলায় নিতে হবে। দেখো আমরা বাংলাই রেখেছি, আমরা একটাই রেখেছি ওখানে চয়েস, তো অসুবিধা হবে না কিছু। প্রত্যেকটাকে তোমরা সেভ করো, তোমরা সেভ করে বেরো, রাইট? যদি এরকম হয় যে তোমাকে কিছু পার্সোনাল ইনফরমেশন আপডেট করতে হবে, অবশ্যই এসে আপডেট করে নাও। পার্সোনাল ইনফরমেশন যেন এই নতুন সেমিস্টারে ভর্তি হওয়ার আগে যেন আপডেট করা থাকে সমস্ত পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, ফর্ম প্রিন্টে দেখেছো, এই ফর্ম প্রিন্টটাকে কিন্তু এরপরে পুরোটা সেভ করো। আমি এখানে সেভ করিনি। পুরোটা সেভ করবার পরে প্রত্যেক ছাত্র বা ছাত্রী যেন ফর্ম প্রিন্টে গিয়ে ফর্মটাকে নিজেদের কাছে রেখে দেয় অথবা প্রিন্ট করিয়ে রাখে। ওই ফর্ম প্রিন্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট। পুরোটা হয়ে গেল, পুরোটা সেভ করে নিলে যদি দরকার হয় তোমার পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস বা মিসলেনিয়াস যেগুলো আছে, বিবিধ যদি কোনো তথ্য তোমাদেরকে আপডেট করতে হয়, সব কিছু করে নাও। সব কিছু করার পরে ফর্ম প্রিন্টে যাও। ফর্ম প্রিন্টটাকে একদম শেষে
প্রিন্ট করে রাখতে পারো। আমি শুধু একজন ছাত্রী কেন, আমি আরও অনেকজন ছাত্রছাত্রীকে নিয়ে দেখাতে চাই, তো আমি লগ আউট করে গেলাম। আমি আরেকখান আমি দেখাতে চাইছি। যদি থার্ড সেমিস্টার জেনারেলের আমি একটা র্যান্ডাম কোনো একজন ছাত্রকে যদি চুজ করি আমি, যেমন 21/1/2000 আমার কাছে একটা রয়েছে। ওকে, ফোন নাম্বার এরকম হতে পারে যে তোমার লগ ইন হচ্ছে না, তো সে মতো অবস্থাতে ঘাবড়াবে না, আরও 2-3 বার অবশ্যই চেষ্টা করো যাতে লগ ইন হয়। আমরা মন্দিরা প্রামাণিকের প্রোফাইলে ঢুকেছি, আর এই প্রোফাইলের ক্ষেত্রে একই কথা আমি বলবো যে প্রথমে কম্বিনেশনটা দেখে নাও। তুমি জেনারেল স্টুডেন্ট, তো তুমি কম্বিনেশন দেখে নাও। থার্ড সেমিস্টার জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে দেখছি আমরা হিস্ট্রি আর বেঙ্গলি ইউজ করা হচ্ছে এখানে, রাইট? কম্বিনেশনে এই হিস্ট্রি বেঙ্গলিটা আমরা কোথায় গিয়ে আমাদের কাজে লাগবে না আমি পরে বলছি। এসএসসি সাবজেক্টের ক্ষেত্রেও কাজে লাগবে এটা। রোল নাম্বার দেখে নাও, রেজিস্ট্রেশন নাম্বার দেখে নাও। CC1Cর ক্ষেত্রে আমি বলবো, যেহেতু তোমরা পাসের স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট, তোমরা একবার দেখে নাও যে CC1B কি ছিল তোমাদের। যেহেতু CC1C এর কথা বলছি আমরা, তো তোমাদের যে এর আগের যে পরীক্ষা হয়েছে, রাইট, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রেও যদি তোমাদের অ্যাডমিট থাকে, তো একবার অ্যাডমিটের মধ্যে তোমাদেরকে আমি দেখে নিতে বলবো যে অ্যাডমিটে তোমাদের CC1B কি সাবজেক্ট ছিল। তো যে সাবজেক্টটা ছিল CC1B, সেটা থেকেই আমরা CC1C করব। তাই CC1B কি ছিল এইটা একবার দেখে নাও অ্যাডমিট থেকে। সেইটা দেখার পরে যদি দেখো যে CC1Bতে বেঙ্গলি রেখেছিলে, তাহলে তুমি CC1C বেঙ্গলি রাখো। ওকে, তো এইটা দেখো, সেভ করো সঙ্গে সঙ্গে। CC2Cতে হয় তোমার বেঙ্গলি থাকবে, নয় তোমার হিস্ট্রি থাকবে। দেখবে যে যখনই তুমি এখানে বেঙ্গলি দিয়ে সেভ করে দিচ্ছ না, আমি ধরো এখানে সেভ করে দিলাম বেঙ্গলি দিয়ে, আবার তোমাকে আমি বলবো যে CC2Cটা একবার মিলিয়ে নাও তুমি। সেই জন্য আমি চাইবো যে তোমার CC2B এর আগের যে অ্যাডমিট ছিল তোমার, সেই আগের অ্যাডমিটে, আগের পরীক্ষার অ্যাডমিটে, আগের সেমিস্টারের অ্যাডমিটে দেখো যে CC2B কোন সাবজেক্ট ছিল। নিশ্চয়ই ইতিহাস থাকবে সেক্ষেত্রে, তখন গিয়ে আবার তুমি সেভ করো ইতিহাসটা। L1-2 ক্ষেত্রে তো ইংলিশই হবে, সেভ করো ইংলিশ করে। SSC1 এটা বুঝো যে তুমি এখন থার্ড সেমিস্টারে রয়েছো। SSC1 যে সাবজেক্টে তুমি পড়বে সেটা বাংলা হতে পারে, হিস্ট্রি হতে পারে, সেইটাই SSC2 পড়বে। পরে আবার তোমাকে SSC চেঞ্জ করতে হবে। তো একই সাবজেক্টে তোমাকে SSC1 SSC2 পড়তে হতে চলেছে আর কি। তো সেটা তুমি কোনটা পড়বে এই সেমিস্টারে এখন থেকে চুজ করে রাখো, পড়াশোনা করতে শুরু করো, সেইভাবে তুমি ভর্তি হবে। ওকে, তো SSC1টা একটু দেখে নেবে, হয় তুমি বাংলার নেবে, না হলে তুমি হিস্ট্রি নেবে। ফিফথ সেমিস্টারে গিয়ে আবার চেঞ্জ হবে। আচ্ছা, তো এখনো পর্যন্ত যারা দেখলে তারা সায়েন্সের নিশ্চয়ই থার্ড সেমিস্টারও দেখেছে, সায়েন্সের অনার্স। তোমাদের কিচ্ছু এখানে করতে অসুবিধা হবে না। ইউ পিপল আর স্মার্ট এনাফ, তোমরা এমনিতেই দেখে বুঝতে পারবে। যারা জিওগ্রাফিরও আছে তারা এমনিতেই বুঝে যেতে পারবে এখান থেকে কিভাবে করতে হয়। আমি লগ অফ করে এরপরে আমি চাইবো ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদেরকে একটু দেখাতে। যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তারা আরেকবার দেখো এতটা পর্যন্ত, যদি দেখতে হয়, যদি কিছু জিনিস আরও একবার শুনতে হয়, রাইট। এবারে আমি ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের একটু, র্যান্ডম স্টুডেন্টদের আমি একটু ডিটেলস নিয়ে আমি একটু দেখব। ফিফথ সেমিস্টারের অনার্সের আমি প্রথমে একটু দেখব। লগ ইন করি। ওকে, কাশ্মীরা খাতুনের খুলেছে এখানে। তার আমরা দেখতেই পাচ্ছি যে এডুকেশন অনার্স স্টুডেন্ট। এডুকেশন আর হিস্ট্রি তোমার কম্বিনেশন আছে। তো কম্বিনেশন সাবজেক্ট আমি বলেছি যে কম্বিনেশন সাবজেক্টটাতে একটু মন দিয়ে একটু দেখে রাখো। কম্বিনেশন সাবজেক্টটা রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো একটু ফিল আপ করে নাও। পার্সোনাল ইনফরমেশন যদি তোমাদেরকে আপডেট করতে হয় সেটাও করে নাও। CC11 তো জানো চুজ করতে হবে। দেখো এডুকেশনই আছে তোমার, তো যেহেতু এডুকেশন রয়েছে তো তোমাকে চুজ করতে কোনো অসুবিধা নেই। DSC1ও চুজ করতে পারছো, DSC2 চুজ করতে পারছো, সবই চুজ করতে পারছো। তো অনার্সের যদি স্টুডেন্ট হয় ফিফথ সেমিস্টারের, যেহেতু কোনো আর ফিফথ সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের পাসের সাবজেক্ট পড়তে হচ্ছে না, সেই জন্য খুবই সহজ এখানে ফর্মটা ফিল আপ করা। প্রত্যেকবার কিন্তু সেভ করতে থাকো। CC12 চুজ করবার পরে সেভ করো, DSC1 চুজ করবার পরে সেভ করো। আর দেখো সব কিছু পোর্টালে বানিয়েই দেওয়া হয়েছে, তোমাকে আলাদা করে কিছু করতেই হবে না। এই কম্বিনেশনটাও আর প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে আর অনার্সের স্টুডেন্টদের জন্য কোনো সমস্যাই নেই। সায়েন্সেরও যারা রয়েছে ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট অনার্সের, তাদের কোনো অসুবিধা হবে না। যারা সায়েন্সের পাসে স্টুডেন্ট আছো ফিফথ সেমিস্টারের, তোমরা দেখবে যে জি সাবজেক্ট তোমরা দেখলে চিনতে পারবে, কি করতে হবে তোমরা বুঝতেই পারবে।
একবার আমি শুধু শেষবারের জন্য দেখাবো যেটা, সেটা হচ্ছে যে ফিফথ সেমিস্টারে যদি আমরা জেনারেলের কোনো স্টুডেন্টের প্রোফাইলে যদি আমরা ঢুকি তাহলে কীরকম করা যেতে পারে। তো আমি একজনের ডিটেলটা একটু পুট করব। যতজনেরই ডিটেল এখানে আমরা পুট করছি, আমরা যতজনেরই তথ্য এখানে ব্যবহার করছি, তো আমাদেরকে একবার দেখতে হবে যে তোমরা যেন অবশ্যই গিয়ে আবার ফিল আপ করো, কারণ এখানে যদি কিছু ফিল আপ করা হয়েও থাকে সেগুলো কিন্তু আমরা ডিলিট করে দেবো, আমরা রাখবো না সেগুলো একদমই। তো সেই জন্য তোমরা অবশ্যই ফিল আপ করবে, কিন্তু মনে করে এরকম ভেবো না যে তোমার ফিল আপ হয়ে গেছে বা সেই নিয়ে ব্যতিব্যস্ত হবে না, কখনো কোনো দরকার নেই, এখানে আবার করতে পারো। আমরা শেষ যেটাতে ঢুকলাম মৌসুমা খাতুনের কোনো স্টুডেন্টের, দেখো কম্বিনেশন বেঙ্গলি হিস্ট্রি আছে, তো বিএ জেনারেল আর অ্যাট দ্য সেম টাইম ফিফথ সেমিস্টারের জেনারেল স্টুডেন্ট, ফিফথ সেমিস্টারের পাসের স্টুডেন্ট। দেখো ডিএসসি ওয়ানে আছে তোমার, ধরো তুমি বেঙ্গলি ডিএসসি ওয়ানে রাখছো, ওকে, তুমি ডিএসসি টু এ রাখবে এবারে। তো ডিএসসি ওয়ানে রয়েছে, ডিএসসি টু এ রয়েছে, ডিএসসি টু এ নিশ্চয়ই তুমি হিস্ট্রি রাখছো তখন, ঠিক আছে, হিস্ট্রি আর বাংলা যেহেতু তোমার, খুব ভালো কথা। তো জি রয়েছে তোমার সাবজেক্ট, এই জি সাবজেক্টটা তোমাকে বুঝে নিতে হবে যে বাংলা আর হিস্ট্রি, এই যে রয়েছে না তোমার বাংলা আর হিস্ট্রি, বাংলা হিস্ট্রি বাদে দেখো গাদা সাবজেক্ট রয়েছে, অনেক সাবজেক্ট রয়েছে। সেই সমস্ত সাবজেক্টগুলো থেকে তুমি চুজ করছো, পলিটিক্যাল সায়েন্স নিতে পারছো, তুমি সংস্কৃত নিতে পারছো, এডুকেশন নিতে পারছো, তুমি ফিজিক্যাল এডুকেশন নিতে পারছো, তুমি ইকোনমিক্স নিতে পারছো, দর্শন নিতে পারছো, কোনটা তুমি নিচ্ছ সেটা তুমি দেখবে। জিই ওয়ানের ক্ষেত্রে জিই ওয়ান কিন্তু কখনোই বাংলা বা হিস্ট্রি হবে না, ওকে, আচ্ছা, ইংলিশও হবে না, কারণ L1 L2 আমরা বাংলা ইংলিশ পড়ে এসেছি অলরেডি, সেই জন্য হবে না। এসএসসি থ্রিটা হিস্ট্রিতে নেওয়া হচ্ছে, দেখো তুমি এখানে চুজই করতে পারবে যে তুমি হিস্ট্রিতে নিচ্ছ, কেন বলো? তার কারণ হচ্ছে যে মানে এখন যে তুমি হিস্ট্রিটা নিচ্ছ এসএসসি থ্রিতে তুমি নিচ্ছ, তার কারণ এসএসসি ওয়ান আর টু আমার মনে হয় তোমার বাংলা ছিল এসএসসি, সেই জন্য এখন তুমি এসএসসি থ্রিতে কি পাচ্ছ, হিস্ট্রি পাচ্ছ। দেখো সব কিছু পোর্টালের মধ্যে করাই আছে, রাইট, যেহেতু করাই আছে পোর্টালের মধ্যে, খুব একটা অসুবিধা তোমাদের হবে না, চটপট তোমরা ফিল আপ করো। সব কিছু ফিল আপ করবার পরে আমি আবার বলছি তোমরা ফর্ম প্রিন্টে যাও, এই ফর্মটাকে প্রিন্ট করে তোমরা রেখে দাও, বা তোমরা ফোনের মধ্যে রেখে দাও ফর্মটাকে প্রিন্ট করে, ফোনের মধ্যে ফর্মটার একটা পিডিএফ ফাইলও রেখে দিতে পারো তোমরা। তো কি সাবজেক্ট নিতে হবে, কি সাবজেক্ট নিতে হবে না, এই যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের মধ্যে, সেই প্রশ্নগুলো এই পোর্টালে যখন তোমরা আসবে এমনিতেই পোর্টালে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তোমরা চটপট শুধু ফিল আপ করে নাও। এই পোর্টালটা এমন করেই বানানো হয়েছে যে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বেড়াতে হবে না কোথাও। কমার্সের স্টুডেন্টদের জন্য এই পোর্টালটা নয়, কমার্সের স্টুডেন্টদের জন্য আরও সহজে করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সায়েন্সের স্টুডেন্টরা এমনিতেই করতে পারবে, সায়েন্সের যারা অনার্সের ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো, যারা জেনারেলের সায়েন্সের কয়েকজন স্টুডেন্ট রয়েছে, তাদের কোনো অসুবিধা হবে না এখান থেকে করতে, বুঝতেই পারছো তোমরা কীরকম করে করতে হবে। আর আমাদের চিন্তা শুধুমাত্র জেনারেল যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট তাদের ক্ষেত্রেই, ডিএসসি ওয়ান এ ডিএসসি টু এটা ভালো করে তোমরা চুজ করছো, এর পরে তার কারণটাও আমি বলে দিই। তোমরা ডিএসসি ওয়ান এ আর ডিএসসি টু এ যখন চুজ করছো, এরপরে কিন্তু তোমাদেরকে ডিএসসি ওয়ান বি আর মানে পরের সেমিস্টারের কথা বলছি, সিক্স সেমিস্টারের কথা বলছি, তোমাদেরকে ডিএসসি টু বি পড়তে হবে। তো অ্যাডমিটে সেভাবেই উঠবে তোমাদের, রাইট। তো সেই জন্য ডিএসসি ওয়ান এটাই পরের সেমিস্টারে গিয়ে ডিএসসি ওয়ান বি হবে, আর ডিএসসি টু এতে যে সাবজেক্টটা তুমি চুজ করছো সেটা গিয়ে টু বি হবে। আর অলরেডি দেখো আমাদের এমনভাবেই তৈরি করা আছে যে এসএসসি থ্রি সাবজেক্টটা এসএসসি ওয়ান বা এসএসসি টু সাবজেক্টটা নয়, এখানে হিস্ট্রি রয়েছে, তার মানে বাংলা পড়া হয়েছে, এসএসসি ওয়ান টু নিশ্চয়ই বাংলা ছিল, ওকে। তো এরপরেও যদি কারোর কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে, তোমরা জানো যে নোটিশের মধ্যে একটা মেল আইডি দেওয়া আছে, প্যানিক করো না, ভয় পেও না, মেল আইডিটাতে মেল করো যদি কোনো সমস্যা থাকে। তারপরেও যদি কারোর সমস্যা হয় কলেজে নিশ্চয়ই ডেট দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, অফিস থেকে ডেটও দেওয়া হবে, যাতে কলেজে এসে করে নিতে পারো, যাতে তোমাদের পড়াশোনা করতে অসুবিধা না হয়, যাতে যতদিন না থার্ড সেমিস্টারে বা ফিফথ সেমিস্টারে আমরা ভর্তি করছি তোমাদেরকে, ততদিন পর্যন্ত তোমরা কোন সাবজেক্ট পড়বে, সেই সাবজেক্টটা আদৌ পাবে কি না, সেই সাবজেক্টটা আদৌ চুজ করা যায় কি না, এত রকম প্রশ্ন থাকে সবার মধ্যে, সেই জন্য আগে ভাগে আমরা করিয়ে নিলাম সাবজেক্ট চয়েসটা, যাতে ভর্তি হওয়ার সময় কোনো অসুবিধা না হয়, বা পরীক্ষা চলে এলে যাতে কারোর কোনো প্রশ্ন না থাকে যে কোন সাবজেক্টটা নিতে পারবো, কোন সাবজেক্টটা নিতে পারবো না, ডিএসসি ওয়ানে কী হয়, ডিএসসি টু এ কী হয়, অ্যাডমিটে কী দেখবো, সিসি ওয়ান বি কী হয়, সিসি টু বি কী হয়। এই জন্য আমি একবার দেখিয়ে দিলাম এগুলোকে, নিজেদের মতো করে ফিল আপ করো, ভয় পেও না। যদি কোনো প্রশ্ন থাকে, যদি আটকে যায় কোথাও, যদি কোনো অসুবিধা হয়, কলেজ অফিস আছে, কোনো চিন্তা নেই, মেল করো।
নোটিশে দেখবে ইনফো মেমারি কলেজ বলে একটি মেল আইডি দেওয়া রয়েছে, সেখানে মেল করো। প্রত্যেকের সমস্যা সমাধান ডেফিনেটলি করা হবে, অবশ্যই সমাধান করা হবে। তোমরা নিজেদের মতো ফর্ম ফিল আপ করতে থাকো। সবসময় আমি একটা কথা বলতে থাকি সমস্ত ভিডিওতে, যে যত নোটিশ দেওয়া হচ্ছে কলেজের ওয়েবসাইটে, প্রত্যেকটা নোটিশ প্লিজ দেখো। সব কিছু কলেজ ওয়েবসাইটে থাকবে। কলেজ ওয়েবসাইটের নোটিশ যদি না হয়, যদি হোয়াটসঅ্যাপে কোনো সার্কুলেট করা নোটিশ হয়, হয়তো কোনো ফেসবুকে পেয়েছো কোনো নোটিশ, সেটা যদি কলেজ ওয়েবসাইটে না থাকে তাহলে কিন্তু সেটা ভুয়ো নোটিশ। ওই রকম ভুয়ো নোটিশে তোমরা প্রভাবিত হবে না, কোনো প্রয়োজন নেই হওয়ার। কলেজ ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট প্রতিদিন আপডেট করা হয়, প্রত্যেক দিন নতুন নতুন নোটিশ দেওয়া হয় প্রায়। তাই নতুন নোটিশ কোথা থেকে দেখবে? কলেজ ওয়েবসাইট থেকে দেখবে। অভ্যেস করে নাও যে সবসময় কলেজ ওয়েবসাইটটাকে চেক করবে, দিনে একবার অন্তত কলেজ ওয়েবসাইটটাকে চেক করো, কোনো নোটিশ মিস করো না কখনো। তো ব্যাকলগ যারা স্টুডেন্ট আছে, যারা আবার পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রেও আবার নোটিশ হবে। তাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমরা জানো কীরকম করে করতে হবে, আবার নোটিশ হবে দরকার হলে। আর অবশ্যই যে মেল আইডিটি দেওয়া আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে সেই মেল আইডিটাতে অবশ্যই তোমরা মেল পাঠাও। কলেজ ওয়েবসাইট প্রত্যেক দিন দেখো তোমরা, ওকে? আর বাইরে কোথায় কে কী বলছে, বা বাইরে কোথাও কোনো কিছু যদি নোটিশ সার্কুলেট হয়, অন্য কোথাও পাও কিছু, সেগুলো দিয়ে বিচলিত হয়েও না, সেগুলো নিয়ে প্রভাবিত হয়েও না। আবার দেখা হবে। তো তোমরা চটপট করে সাবজেক্ট সিলেকশন করে নাও, সেইভাবে পড়াশোনা শুরু করে দাও, যাতে অ্যাডমিট কার্ডে আবার কোনো অসুবিধা না হয় পরবর্তীকালে, যে স্যার আমরা তো বাংলা পড়েছি, হিস্ট্রি নিতে হবে, তাহলে কি হবে স্যার, এরকম যাতে অসুবিধা না হয়, যাতে পড়াশোনাটা তোমরা ঠিকঠাকভাবে করতে পারো, সেই জন্য আমরা আগে ভাগে সাবজেক্ট চুজ করিয়ে নিলাম, সাবজেক্ট সিলেকশন করিয়ে নিলাম। অনেক ধন্যবাদ অধ্যক্ষকে, কলেজের সমস্ত কিছু ব্যবস্থাপনা করার জন্য। আর কলেজের অফিস স্টাফদেরকেও অবশ্যই অনেক ধন্যবাদ। তোমরা নিজেদের মতো ফিল আপ করতে থাকো, আর সমস্ত প্রবলেম কলেজের অফিসে সলভ করা হবে। যার যা সমস্যা আছে সব কিছুই সলভ করা হবে, কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ।